আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে পোস্ট অফিসে একটা স্কিম রয়েছে, শুধু পোস্ট অফিস না, ব্যাংকেও রয়েছে একই স্কিম, যার নাম এসএসওয়াই, সুকন্যা সমৃদ্ধি যোজনা। তার সঙ্গে এলআইসিরও একটি স্কিম রয়েছে যার নাম কন্যা দান পলিসি, যেখানে ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন, বা সুকন্যা সমৃদ্ধি স্কিমেও আপনারা ইনভেস্ট করে ভালো রিটার্ন পেতে পারেন। এছাড়াও ট্যাক্সের বেনিফিট দুটো স্কিম থেকেই রয়েছে। এবারে এখানে অনেকের প্রশ্ন আসে, যেটা আমাদেরকে করা হয়েছে, যে আমরা বা আমাদের কন্যা সন্তান হয়েছে, আমরা কোথায় ইনভেস্ট করব? সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করব, না কন্যাদান পলিসিতে ইনভেস্ট করব? বা আমাদের ছেলে সন্তান হয়েছে, তার জন্য কি কোনো স্কিম নেই, কোথাও ইনভেস্ট করতে পারবো না? হ্যাঁ, আজকের এই ভিডিওর টপিকটি খুবই ইন্টারেস্টেড, কারণ আমরা আজকে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা কাদের জন্য, কারা কারা ইনভেস্ট করতে পারবে, বেনিফিট কীরকম পাওয়া যাবে। এছাড়াও আপনারা যদি কন্যাদান পলিসিতে ইনভেস্ট করেন এলআইসির, সেখানে কারা কারা ইনভেস্ট করতে পারবে, ছেলে না মেয়ে, এবং কীরকম রিটার্ন পাবো এবং বেনিফিট কী রয়েছে, পুরো ডিটেলসে আলোচনা করব, যাতে এরপর আপনাদের বুঝতে কোনো অসুবিধাই না হয় যে কার জন্য কোন প্ল্যানটা বেস্ট। আপনারা নিজেরাই চুজ করতে পারবেন যে কার জন্য কোন প্ল্যান বেস্ট এবং কে কোথায় ইনভেস্ট করবে এবং কোথা থেকে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে। আমি হলাম কৌশিক, আপনারা দেখছেন বিনিয়োগে খুঁটিনাটি চ্যানেল। যদি আপনাদের এই কম্পেয়ারটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আমরা আপনাদের কাছে করব। চলুন সবার প্রথম দেখি এসএসওয়াই মানে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি কোথায় রয়েছে? এটি রয়েছে পোস্ট অফিসে। আপনাকে এই স্কিমে ইনভেস্ট করতে গেলে পোস্ট অফিস যেতে হবে, বা আদার্স যে কোনো ব্যাংকেও আপনারা চাইলে এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এটা পারপাস কি ছিল ওপেন করার? সেটা পারপাস হলো, আপনার যদি কোনো গার্ল চাইল্ড হয়ে থাকে, তার নামে, তার এডুকেশন হোক বা ম্যারেজ কারণে হোক, সেই সব কারণে আপনি কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ভালো রিটার্ন পাবেন। তাহলে কারা কারা করতে পারবে দেখুন, ক্যান বি ওপেনড ফর এনি গার্ল চাইল্ড আন্ডার দ্য এজ 10 ইয়ার, মানে আপনার মেয়ের বয়স যখন 10 বছরের আগে, আপনি যে কোনো সময় এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। 10 বছর হয়ে গেলে কিন্তু আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন না। আর অ্যাকাউন্ট লিমিট, আপনাদের মেয়ের নামে একটা এসএসওয়াই অ্যাকাউন্টই ওপেন হবে, দুটো বা তিনটা, মানে আপনি একটা পোস্ট অফিসে করলেন, একটা ব্যাংকে গিয়ে করলেন, স্টেট ব্যাংকে, সেরকমভাবে কিন্তু হবে না। ডিপোজিট লিমিটের কথা যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে মিনিমাম ডিপোজিট আপনারা বছরে 250 টাকা থেকে শুরু করতে পারেন। আবার চাইলে আপনারা ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা বছরে ইনভেস্ট করতে পারেন। এখানে একটা ব্যাপার রয়েছে, এবার মিনিমাম 250 বলেছি, এটা কিন্তু বছরে দিতেই হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে। আর ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা। ম্যাচিউরিটি, দ্য অ্যাকাউন্ট ম্যাচিওর আফটার 21 ইয়ার্স। এবার দেখুন, এখানে 21 ইয়ার্স বলতে গেলে আপনাদেরকে বুঝতে হবে, আপনি যবে থেকে ইনভেস্টমেন্ট শুরু করবেন, আপনাকে 15 বছর অবধি টাকা দিয়ে যেতে হবে। লাস্টের 6 বছর আপনাকে টাকা দিতে হবে না। 21 ইয়ার্স যখন ওই প্ল্যানটির বয়স হয়ে যাবে, প্ল্যানটির বয়স আবার বলছি, তখন আপনি ম্যাচিউরিটি পেয়ে যাবেন। তো এইভাবে ইনভেস্ট করতে হবে, এবং এটার ব্যাপারে ডিটেলস আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি, ক্যালকুলেশন দেখিয়েছি, প্রতিটি জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে রেখেছি, যার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। সেখানকার ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এতটুকু বুঝে রাখবেন, যদি আপনার মেয়ের বয়স আজকে 1 বছর হয় এবং আজকে আপনি যদি ডিপোজিট করেন এই স্কিমে, তাহলে 15 বছর অবধি আপনাকে টাকা দিতে হবে, এবং 21 ইয়ার্স যখন আপনার মেয়ের হবে তখন আপনি টাকা পাবেন। সেরকমভাবে 5 বছর যদি আপনার মেয়ে হয় এবং আপনি ডিপোজিট করেন, তখন ক্যালকুলেশন কিন্তু আলাদা হবে। 26 বছর বয়স হবে যখন মেয়ের, তখন টাকা পাবে। উইথড্রোতেও কিন্তু পার্ট রয়েছে, উইথড্র করাতে পারবেন, এটা এডুকেশনাল পারপাস করাতে পারবেন 50% আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের। এবং মেয়ের যদি 18 বছর হয়ে যায়, তারপর যদি আপনি মেয়ের বিয়ে দেন, সেই ক্ষেত্রেও আপনি 50% উইথড্র করাতে পারবেন। তাছাড়াও রয়েছে ট্যাক্স বেনিফিট। ট্যাক্স বেনিফিটেও কিন্তু আপনারা 80সির আন্ডারে 1.5 লক্ষ টাকা বা ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা পাবেন, তার উপর পুরোপুরি ছাড় পাবেন। এগুলো মোটামুটি যেগুলো হাইলাইটেড পয়েন্ট রয়েছে, সেগুলোর ব্যাপারে আলোচনা করলাম। আরও অনেক কিছু রয়েছে এই স্কিমে, ক্যালকুলেশন রয়েছে, তার জন্য আমি বলবো ডেসক্রিপশন বক্স ফলো করতে, সেখানে আমরা কিন্তু সব হিসাব দিয়ে রেখেছি। এসএসওয়াই এর ব্যাপারে তো জানলাম, এবার জানি এলআইসি কন্যাদান পলিসির ব্যাপারে। এটি কিন্তু এলআইসির একটি জনপ্রিয় স্কিম, এবং এই স্কিমটি বহুদিন ধরে কিন্তু এলআইসিতে রয়েছে, আপনারা চাইলে ইনভেস্ট করতে পারবেন। এন্ট্রি এজ পলিসি হোল্ডার, এখানে কিন্তু মেয়ে বা ছেলের নামে পলিসি চালু করা হয় না, এখানে গার্জিয়ানের নামে পলিসি চালু করা হয়। গার্জিয়ানের বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, 50 বছরের উপরে হলে কিন্তু আবার চলবে না। এন্ট্রি এজ ডটার অ্যান্ড বেবি, এবার বাচ্চার নামে যে করবেন, মানে বাচ্চার জন্য তো করবেন না, নামে আপনার হতে পারে, করবেন তো ইনভেস্টমেন্ট বাচ্চার জন্য, তার জন্য সেই বাচ্চার বয়স কিন্তু 1 বছর হতে হবে। এবং এখানে ছেলে মেয়ে দুজনের জন্যই করতে পারবেন, শুধুমাত্র যে মেয়ে বাচ্চাদের জন্য করবো বা গার্ল চাইল্ডের জন্য করবো তা কিন্তু না, যেটা যেটা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ছিল। কন্যাদান পলিসিতে আপনার মেয়ে হোক বা ছেলে, আপনি তার নামে করতে পারবেন, শুধু বয়স হতে হবে 1 বছর বা তার বেশি।
বেসিক সাম এশিওর আপনারা এখানে 1,00,000 টাকা থেকে শুরু করতে পারেন। বর্তমানে বেসিক সাম এশিওর কিন্তু 2,00,000 টাকা করে দেওয়া হয়েছে। আমি আগের হিসাবে 1,00,000 বলেছি। আমি এটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ক্যালকুলেশন দেখে নেবেন। সেখানে 1,00,000 জায়গায় 2,00,000 করে দেখতে হবে। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 65 ইয়ার্স। এটা হলো যে কিনা গার্ডিয়ান রয়েছে তার বয়সের কথা বলছি। তার 65 ইয়ার্স ম্যাচুরিটি হলে 65 ইয়ার্সের মধ্যে নিতে হবে। তার বেশি হলে কিন্তু ম্যাচুরিটি বা ওই স্কিম বা এই পলিসি নেওয়া যাবে না। পলিসি টার্ম আপনারা 13 থেকে 25 বছর আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন এবং তার সঙ্গে সারেন্ডার ভ্যালু পাবেন, ডেথ বেনিফিট পাবেন, লোন বেনিফিট পাবেন, এগুলো কিন্তু পেয়ে যাবেন। এই যে পলিসি টার্মের কথা বললাম না, এখানেও একটা ব্যাপার রয়েছে। আপনি 13 বছর টাকা দিলেন, মনে করুন 15 বছরে গিয়ে আপনি রিটার্ন পেলেন। 15 বছর টাকা দিলেন, 18 বছরে গিয়ে রিটার্ন পেলেন। 16 বছর টাকা দিলেন, 19 বছরে গিয়ে রিটার্ন পেলেন। এইভাবে কিন্তু আপনাদেরকে এখানে ব্যাপারটা হয় এলআইসি কন্যাদানে। আমি ক্যালকুলেশন দেখাবো একটু পরে আপনাদের। এবার ট্যাক্স বেনিফিটের কথা যদি আমরা বলি, এখানেও কিন্তু আপনারা ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন এইচটিসির আন্ডারে এবং আমরা সবাই জানি এলআইসির প্রতিটি স্কিমে কিন্তু ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এলআইসি কন্যাদান পলিসি। অনেকেই হয়তো ভাববেন যে এই পলিসিটা আমরা এলআইসিতে গেলে বলে না কেন? কারণ এই পলিসির নাম রয়েছে আরেকটা, সেটা হলো জীবন লক্ষ্য। এবং যখনই আপনি এলআইসির এজেন্ট বা এলআইসিতে যাবেন এই স্কিমে ইনভেস্ট করার জন্য, তখন আপনাকে বলতে হবে জীবন লক্ষ্যতে আমরা ইনভেস্ট করব। সেটাকেই কিন্তু বলা হয় এলআইসি কন্যাদান পলিসি। এবং আবারও বলছি, এই স্কিমটি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র মেয়েদের জন্য, এলআইসি কন্যাদান পলিসি দুজনের জন্য। চলুন এবার একটু ক্যালকুলেশনটা দেখি। দুটোর ব্যাপারে তো জানলাম, মোটামুটি একটা আমরা বুঝে নিলাম যে কোথায় ইনভেস্ট করতে হবে, কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। এবার সবার প্রথম আমরা কথা বলি পোস্ট অফিসের সম্পর্কে। পোস্ট অফিসে আমি কি বলেছিলাম, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আমরা বা আপনারা ইনভেস্ট করতে পারবো। এবার সুকন্যা সমৃদ্ধি আর এলআইসিতে আমরা কন্যাদান পলিসিতে ইনভেস্ট করতে পারবো। আবারও বলছি, সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আপনারা কিন্তু ব্যাংকও ভিজিট করতে পারেন, ব্যাংকেও কিন্তু ইনভেস্ট করা যায়। এবার এই কিন্তু এলআইসির যে স্কিমটি রয়েছে সেটা ইনভেস্ট করতে গেলে শুধুমাত্র আপনাকে এলআইসিতেই ভিজিট করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে যে আপনারা যে ক্যালকুলেশন করব, আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা কি হিসেবে করব? দেখুন, ক্যালকুলেশনে আমরা একই অ্যামাউন্ট, আশেপাশে অ্যামাউন্ট ধরার চেষ্টা করব, যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন যে কত টাকা ইনভেস্ট করে কত টাকা অবধি রিটার্ন পাওয়া যেতে পারে। এবার সবার প্রথম যদি আমি বলি যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যদি আপনারা বর্তমান সময়ে ইনভেস্ট করেন, প্রতি মাসে 1,000 টাকা করে যদি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 1,80,000 টাকার মতো। যেখানে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন 3,74,594 টাকা। তার মানে 21 বছর পরে গিয়ে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 5,54,595 টাকা। এটাই তো ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন হিসেবে আপনি ইনভেস্ট করবেন। এবার এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ব্যাপারটা যে এখানে 15 বছর অবধি আপনি টাকা দিয়েছেন, 21 বছর অবধি টাকা দেননি। 15 বছর অবধি টাকা দেওয়ার পরে আপনি 1,80,000 টাকার মতো ইনভেস্ট করেছেন এবং টোটাল ইন্টারেস্ট যেটা আর্ন করেছেন সেটা হলো 3,74,594 টাকা। বর্তমান যে ইন্টারেস্ট রেট চলছে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী। এবার এখানে আমরা মান্থলি কত টাকা করে ইনভেস্ট করেছি? মান্থলি আমরা এখানে 1,000 টাকা করে ইনভেস্ট করেছি। সেই ক্ষেত্রে এই হিসাবটা এসেছে। আর যদি আমরা এলআইসির হিসাবটা দেখি, দেখুন এলআইসিতে আমরা 2,00,000 টাকার সাম এশিওর নিয়েছিলাম, যেখানে আমরা কি নিয়েছি 21 বছরের টার্ম নিয়েছি। মানে এখানেও 21 বছরই ম্যাচুরিটি হবে এবং পলিসি পেমেন্ট আমরা কতদিন করব? 18 বছর। ওখানে কতদিন করছিলাম? 15 বছর। এখানে কতদিন করছি? 18 বছর। এবং আমরা এখানে রিটার্ন কত পাবো? মানে ইনভেস্টমেন্ট করব 2,02,000 টাকা আর ওই 21 বছর পরে গিয়ে রিটার্ন পাবো 4,13,000 টাকা। তাহলে এখান থেকে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন যে কত টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। মানে ওখানে পাচ্ছিলাম আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে 5,54,000 টাকা, মানে 5.5 লাখ টাকার মতো। আর এখানে পাচ্ছি 4,13,000 টাকা। মানে যেই টাকা ইনভেস্ট করব 21 বছরে তার শুধুমাত্র ডবল হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে যে এলআইসি থেকে এক্সট্রা বেনিফিট আমরা কি পাবো? এখান থেকে আমরা যে এক্সট্রা বেনিফিটটা পাবো সেটা হলো ইন্স্যুরেন্স কভার। মানে যদি আমার কিছু হয়ে যায়, ডেথ বেনিফিট, সারেন্ডার ডেথ বেনিফিট এবং ইন্স্যুরেন্স কভার, এই দুটো জিনিসই আমরা এক্সট্রা পাবো এই এলআইসি থেকে, যেই কারণে কি রিটার্নটাও কম। কিন্তু কিন্তু 21 বছরে শুধুমাত্র ডবল হবে পয়সা আর ওই ইন্স্যুরেন্স কভার আর এই ডেথ বেনিফিট পাবো, তাতে আমার এই স্কিম থেকে সেরকম বেনিফিট হচ্ছে না। যদি আপনারা মোটামুটি জিজ্ঞাসা করেন আমাকে, তাহলে আমি বলবো সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বেস্ট অপশন। তার থেকে ভালো আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করুন। বাকি কিছু টাকা আরও জমিয়ে আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নিন বা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিন, যাতে আপনার বেনিফিট হবে। টাকা আপনার কম খরচা হবে কিন্তু বেনিফিট বেশি পাবেন। এলআইসিতে করে ইনভেস্ট করে এই স্কিম থেকে আমার মনে হয় আপনারা এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না, উল্টা আপনাদের টাকা লসই হবে। 21 বছরে টাকা ডবল দিচ্ছে, এর চেয়ে খারাপ আর কি? পোস্ট অফিসে 9 বছর 7 মাসে টাকা ডবল দেয়, মানে 21 বছরে আপনার টাকা 3 গুণ হয়ে যেত। তাহলে
পলিসি এই যে বললাম এসএসওয়াইতে আমি 1000 টাকা করে ধরেছি, প্রিমিয়াম পে করব 15 বছর এবং টার্ম রিটার্ন 21 বছর। তাহলে এখানে আপনি বুঝতেই পারছেন যে কোথা থেকে আপনার রিটার্ন বেশি আসবে। যদি আপনার গার্ল চাইল্ড থাকে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করুন এবং তার সঙ্গে একটা কিন্তু নিয়ে নিন হলো আপনার, যেটা আমি বললাম যে হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স, আপনি বেনিফিট। আর যদি আপনার ঘরে ছেলে থাকে তাহলে আপনি পিপিএফ করতে পারেন বা আরও আদার্স অনেক স্কিম রয়েছে, আপনি মিউচুয়াল ফান্ডে তার নামে ইনভেস্ট করতে পারেন। এর সঙ্গে একটা হেলথ বা একটা টার্ম যে কোনো একটা জিনিস নিয়ে নিন, আপনার বেশি বেনিফিট আপনারা কিন্তু এখান থেকে বেশি পাবেন। তো এইভাবে আপনারা কিন্তু চুজ করতে পারেন। তো আশা করব এই ক্যালকুলেশনটা বা ডিফারেন্সটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান বা আপনাদের যদি মনে হয় যে আপনাদের মধ্যে কিছু টপিক রয়েছে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আমরা সেই সম্বন্ধে ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।